writing blame on blank pages. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টু চ্যানেল। সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি দুধ আর আটা আনতে। আর অনেক অফিসের জন্য রেডি হচ্ছে। আর আজকে সকাল থেকে খুবই গরম লাগছে, বুঝতে পারছি না। আর কালকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, বাট কলকাতায় বৃষ্টি হয়নি। যাই হোক, আর কি করা যাবে। আর আজকে সারাদিন অনেক কিছু কাজ আছে ঘরে, জামা কাপড় ধুয়ে ছাদে মেলতে যেতে হবে, আরও টুকটাক ঘরটা গুছাতে হবে। চলো, আমি মার্কেটে চলে এসেছি। আর আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু দেখতে থাকো, স্কিপ না করে। চলো আজকে দিনটাকে দারুণভাবে শুরু করছি। টাটা। সো আমার নেওয়া কমপ্লিট। আটা, বাসন মাজার সাবান, দুটো দুধের প্যাকেট নিলাম, একটু বেশি করে নিয়ে রাখলাম, না হলে সকালবেলার টাইমটা খুব ব্যস্ত থাকি, না হলে অসুবিধা হয়। চলো ঘরে যাওয়া যাক, তাড়াতাড়ি ওর খাবারটা রেডি করে দিতে হবে। ভাত তো বসিয়ে দিয়ে এসেছি, অনেককে বললাম একটু দেখার জন্য। চলো। তো ফ্রেন্ডস, আমি বেরোচ্ছি এবার। ব্যাগ তো দেখে নিয়েছো, ব্যাগ কাঁধে নিয়ে নিয়েছি, এবার বেরোই। টাটা। পায়েল আসছে। কোথায় তুমি? দেখি। টাটা। হ্যাঁ, তাড়াতাড়ি আসার চেষ্টা করবো। টাটা, বাই। সব দেখো। সো ফাইনালি সব কাজ মিটিয়ে এখন করব লাঞ্চ। আজকে সকাল থেকে ইচ্ছে ছিল যে জামা কাপড় ধোয়ার, তারপর মাঝে আবার রোদ ছিল না, তো ভেবেছিলাম যে রৌদ্র হয়তো উঠবে না, তো ফাইনালি রোদ উঠেছে, সূর্য মামা দেখা মিললো। আর স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট। এখন খাবারটা গরম করব। আর আজকে খাবারে কালকে রান্না ছিল, সেটা গরম করে খেয়ে নেব। রাত্রেবেলা কিছু একটা তো করতেই হবে। চটপট খাবারটা খেয়ে নিই, তারপর কথা হবে। সো এখন এসেছি ছাদে, জামা কাপড় নেওয়া হয়ে গেল। আর এখন রেডি হয়ে যাব বড় বাজারে। বড় বাজারে কিছু জিনিস কেনাকাটার আছে, সেগুলো নিতে যাব। আর হঠাৎ করে প্ল্যানটা হয়েছে, সকাল থেকে কোনো প্ল্যানই ছিল না। যাই হোক, আর কাল থেকে আমার কাজ শুরু হচ্ছে, তো এই জিনিসগুলো করে রাখতেই হবে, না হলে পরে আর করা যাবে না। তাই চটপট রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন যাদবপুর যাব, যাদবপুর থেকে E1 বাস ধরবো। E1-এ বেশি সময় লাগবে না, ঠিক টাইম মতন পৌঁছে যাব। ওখানে আমার ওই আধা ঘন্টার মতনই কাজ আছে। চলো যাওয়া যাক। সো আমি তো তোমাদেরকে বললাম যে আমি বড়বাজারে যাচ্ছি, তখন তো দেখলে যে আমি রাস্তায় অলরেডি বেরিয়ে গেছি। হঠাৎ আমার মনে হলো যে একবার ফোন করে দেখি যে দোকানটা বন্ধ আছে না খোলা আছে। তো উনি বললো যে দোকানটা বন্ধ আছে আজকে, আপনি কালকে আসুন। তো যাই হোক, কাল থেকে আমার কাজ শুরু হবে। কালকে তো যেতেই পারবো না, পরে একদিন না হয় যাব। তো আসার পথে, বাড়িতে আসার পথে ভাবলাম যে কিছু একটা প্ল্যান করাই যাক। আমি অনেক দিন আগে একটা রেসিপি ভেবে রেখেছিলাম, সেটা আর করা হয়নি, আজকে সেটা করব। তো তার জন্য কিছু জিনিস আমি কিনে নিয়ে এসেছি। কি কি কিনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো। আর নতুন রেসিপিটা আমি এখন কিছু রিভিল করব না, এটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে। চলো চটপট আগে জিনিসগুলো দেখে নাও, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা। এগুলো নিয়ে এসেছি, গাজর নিয়ে এসেছি, ফুলকপি নিয়ে এসেছি, ক্যাপসিকাম 3টে কালার, একটা রেড, ইয়েলো, গ্রিন, আর নিয়ে এসেছি শসা। এখন রান্না করছি। কালকে যে মাছ নিয়ে এসেছিলাম সেই মাছগুলো রান্না করছি। আর অনেক তো মাছ খাবে না, তাও চেষ্টা করবো, খাবে কি না যায় না। ওর জন্য একটা আলাদা করে একটা ডিম সিদ্ধ করেছি, সেটা ফ্রাই হয়ে গেছে। এখন মাছটা ফ্রাই করব। আজকে ফুলকপি দিয়ে রান্না করব মাছটা। এই মাছটাকে বলা হয় পুঁটি মাছ, মানে ছোটো পুঁটিও পাওয়া যায়, বড় পুঁটিও মাছও পাওয়া যায়। তো আমি বড়টাই নিয়ে এসেছি। তবু হয়তো অনেকে খেয়েছো, আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। এখন মাছটা রান্না করব, তারপর একটা নতুন রেসিপি তৈরি করব। সেটা কি, সেটা আস্তে আস্তে বলবো। আগে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন গোটা জিরে দিয়েছি আর একটু আদা, আর দেবো একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে দিলাম।
দিচ্ছি নুন আর একটু হলুদ, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো ছাড়া রান্না অসম্পূর্ণ থাকে। এবার দিয়ে দেবো ফুলকপি। আমি সিদ্ধ করেছি ফুলকপিটা, হালকা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ফুলকপি আলুটা দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে দিলাম। আজকে ফুলকপি আলুর তরকারিতে মাছ আর ডিম একসাথেই যাবে, কারণ অনেক মাছ মনে হয় না খাবে এটা, তাই ডিম দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখেছি, কিছুক্ষণ হবে, তারপর মাছ আর ডিমটা দিয়ে দেব। তারপর আস্তে আস্তে নতুন যে রেসিপিটা তৈরি করব সেটা সব কিছু রেডি করতে হবে। তাই আগে এই বড় কাজটা মিটিয়ে নিলাম। আর আটা মেখে রেখেছি, খাবারের আগে গরম গরম রুটি করব। এখন কিছুক্ষণ রেখে দেব। যাই হোক, এগুলো গুছিয়ে নিই, তারপর কথা হচ্ছে। এবার মাছটা দিয়ে দেব। ভালোই কালারটা এসেছে। মাছ ডিম একসাথে। কি রুটি বানানো শুরু? রুটি বানানো শুরু করে দিয়েছি। আর কি আছে? আর রাতে যে গাজরের হালুয়াটা করেছি, আমি ওটাই খাবো। ওকে, আমি ওটাই খাবো। আমার জন্য বেশি রুটি করো না, কারণ আমার রুটি খাওয়ার তরকারি নেই। কে বলেছে? না, যেই ওই মুন্ডুওয়ালা মাছ এনেছে, ওই মুন্ডুওয়ালা মাছ আমি খাই না। সো ফ্রেন্ডস, আমাদের ডিনার ডান, খেয়ে নিয়েছি। আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির বেশ শীতল বাতাস বইছে, বেশ ভালো লাগছে, ওয়েদারটা বেশ মনোরম। তো ঘুমিয়ে পড়বো, আছে ঘুম ঘুমও পাচ্ছে, ঠান্ডা ওয়েদার, বুঝতেই পারছো কলকাতাতে তো আগে থেকেই গরম পড়ে যায়, তো অনেকদিন বাদে গুমোট ওয়েদার থেকে একটুখানি রিলিফ জাস্ট আজকের বৃষ্টিটা। তো আজকের বাইরে একটা কিন্তু ডিশ বানিয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে রিলসে, আমাদের শর্টসে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। তো তার জন্য ফলো করতে থাকো আমাদের চ্যানেলটাকে। আমাদের ব্লগটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের দিনটা কেমন কেটেছে সেটাও জানাবে, শেয়ার করবে সবার সাথে, বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট, টাটা।